তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাপ, আর আমাদের ওই প্রাচীরটা আছে তার পাশেই এইটা না ওইখানটাতেই থাকে এবং ওখানে বাসা বেঁধেছে। কি জ্বালাচ্ছে! এ আবার ওই যে মানে গরুর ছাদ দিয়ে দুধ খেয়ে নেয়। মারাত্মক একটা সাপ, মানে যাচ্ছে তাই। তো এর লেজে বিষ আছে, ওটাই তোমাদেরকে একটু দেখালাম। মানে সত্যি এত বড়, চিন্তা করতে পারবে না, বিশাল বড়। দেখতে পাচ্ছ পেঁচিয়ে পেঁচিয়ে একদম এদিক থেকে এইদিকে চলে যাচ্ছে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে আগেই দেখালাম একটা সাপ চলে এসছে আজকেও। হ্যাঁ, এরকমই আমাদের বাড়িতে অনেক সাপ আসে, আর সাপগুলো এরকম অত্যাচার করতে থাকে, রীতিমতো অত্যাচার, কি বলবো তোমাদেরকে। আর এখানে রান্না চলছে, তো রান্না করছি। আর এই যে মাম্মি ভি হ্যাঁ, হাম ভি হ্যাঁ। চলো তোমাদেরকে মাছ ভাজা দেখাই, মাছ ভাজা দেখাবো। এই দেখো হুনুমুখী চলো আগে মাছ ভাজা তো দেখিয়ে নিই। কালকে আবার রান্না করতে করতে আমি দেখাতেই পারিনি, একটুকুনো দেখিয়েছিলাম। আর আজকে দেখো বাটা মাছ ভাজা হচ্ছে। এখানে বাটা মাছ অলরেডি 3টে ভাজা হয়ে গেছে, এখানে 4টে বসিয়েছি। এখানে মাছের মাথা দিয়ে, চাল কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা ওই ঘন্ট টাইপের হবে। আর এটা ঝিঙে, বুঝতে পারলে? তো আমি মনে করছি এই চাল কুমড়োর ভিতরে দিয়ে দেবো ঝিঙেটাও, মানে ভালো হয়ে যাবে বেশ। তো ওই জন্যই আর কি। চলো রান্নাগুলো করি আর তোমাদের সঙ্গে গল্প করি। বর্ষা হোক আর যাই হোক না কেন, আমাদের বাড়িতে সাপের আগমন হবেই। সাপ অনেক আছে, সাপ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, বুঝতে পারলে তো? সাপ আর সাপ। চাল কুমড়োতে ইয়ে দিয়েছিলেন লবণ? হ্যাঁ, দেওয়া হয়েছিল। কখন নিয়েছিলেন? তো মশলানোই তো হয়নি মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে মশলানোই হয়নি। অনেকক্ষণ থাকলেও ক্যামেরাটা মানে আমি অন করেছিলাম, কিন্তু ভিডিওটা এত খারাপ হয়েছে আমি এর পরের ভিডিওটা আমি দিতে পারিনি, বিশ্বাস করো। আসলে আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে, আবার যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আর মাকে ওখানে বলছিলাম আমি, চাল কুমড়োটা তোমার ওই না মুচলালে না, জল যদি না বার করা যায় তাহলে চাল কুমড়োর জলটা থেকে গেলে টক টক লাগে তরকারিটা। তার জন্য আমি আবার মুচলিয়ে রান্না করতে লেগে গেলাম। মশলা টশলা দিয়ে দিলাম, এবার ভাজাভাজি চলছে। এখানে ভাজাভাজি চলছে, কিন্তু কড়া করে না হলে না, মানে কড়কড়ে করে মুচমুচে কড়কড়ে করে সেটাই ভাজাভাজি চলছে। এই দেখো মাছের জল দিয়ে দিয়েছি, মানে ঝোল করে দিয়েছি। আর এইখানে চালটা ভাজছি, চাল কুমড়ো হবে। আর এখানে হচ্ছে মাছটা ভেজে কেটে কেটে নিলাম গুঁড়ো গুঁড়ো করে। আর এই যে মাছ ভাজা আছে, এইটা একটু ফুটবে, তারপর দিয়ে দেবো। তো জোরটা কমানো আছে, একটু ধরে বাড়িয়ে ফুটবে, তারপর দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হতে থাক। তো রান্নাবান্না সেরে আবার গেছিলাম ফ্ল্যাট দেখতে। তো ফ্ল্যাট অ্যাকচুয়ালি দেখতে যাওয়ার কারণ আছে, কেননা কিছু জিনিস আছে যে মানুষ একটা পদক্ষেপ নেয়, একটা মানে একটা সময় থাকে মানুষের, যে এই সময়টা আমাকে চুপ করে থাকলে হবে না। এতদিন তো সহ্য করলাম, এতদিন এত কিছু সহ্য করলাম, আর যেন সহ্য হচ্ছে না আমার। তাই এক জায়গায় গেছিলাম আমি ফ্ল্যাট দেখতে, এবং সেখানে দেখো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আর এখানে তোমার উঠছিলাম, উঠে দেখলাম। তো এই বাড়িটা দেখলাম, কিন্তু অতটাও আমার পছন্দ হলো না, কারণ আমাকে যেতেই হবে, কিছু করার নেই, আমাকে বাড়ি থেকে বেরোতেই হবে, কিছু করার নেই। কেননা কিছু জিনিস আছে যেগুলো মেনে নেওয়া যায় না, বিশ্বাস করো। এত মানে এত কিছু করেও, এত নিজেকে পুরো সংসারে বলিদান দিয়েও
তারপরেও কিন্তু আমাকে সেই রকম চোখে এরা দেখে। তো যাই হোক, আমি কারোর ঘরের দখল করে থাকতে চাই না। একদম নতুন ফ্ল্যাটটা, তো এমনি ভালো, বেশ ভালো। তো দেখা যাক, এখন দেখছো রং টং করছে, একদমই নতুন, প্রায় নতুন বলতে গেলে। এখনও পর্যন্ত কোনো মানুষ এখানে এখনও থাকেনি, একদম নতুন করছে। তো দেখা যাক কত নেবে, কি নেবে না নেবে, এগুলো না জানলে তো হবে না। তো টাকা পয়সারও ব্যাপার আছে, জানি না কি করব, আমার ভবিষ্যৎটা কি হতে চলেছে, আগামী দিনগুলো কিভাবে আমার যাবে আমি বুঝতে পারছি না। বুঝতে পারলে তো মানে এত টেনশনে আছি না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো এমনিতেও ভিডিও দিইনি, তোমরা জানো এইগুলো যে আমি কেন ভিডিও দিইনি। এই কারণে কিছু একটা কারণ আছে, যার কারণে আমাকে বাড়ি ছাড়তেই হবে। আর ভালো লাগছে না, অনেক জিনিস আছে যেগুলো দিনের পর দিন সহ্য করা যায়, সহ্য করে থাকাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অনেকটাই। তো রাত্রি এসে আবার রুটি আর মাংস, রুটিটা আমি করেছিলাম, আর হচ্ছে মাংসটা আমার, বুঝতে পারছো। রান্না হয়েছিল তোমার হচ্ছে চাল কুমড়ো, বললাম না একটা দুটো ঝিঙে ছিল, সেটাও ওর ভেতরেই দিয়ে দিয়েছি, আর মাছের ঝোল, বাটা মাছের ঝোল। তো এই দুটো রান্না হয়েছিল। এখন আবার দেওর নিয়ে আসলো, ওই মাংস নিয়ে আসলো। তো খুব ভালোবাসে এরা মাংস খেতে, তো মাছ খেতে ভালোবাসে না, কিন্তু মাছটা আমরা ভালোবাসি। তো সেটাই নিয়ে এসছে, সেটা রান্না করলাম, রুটি ভাজলাম। ও রান্না আমি করিনি, কিন্তু রান্নাটা অন্য তাকাচ্ছে, যে রান্না করেছে সে কিন্তু তাকাচ্ছে। মাংস রান্নাটা আমি করিনি, রুটি ভাজলাম। আমি বললাম রান্না যদি আমি করি তাহলে এক পিসও খেতে পারবো না আমি। তো সেই জন্য এত অভ্যেস খারাপ হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। মানে এই মাংস যদি এই রান্না করি, আমি ধুই, তাহলে আর মাংস খেতে পারবো না, এমন হয়ে গেছে। বিশ্বাস করো, একদম ভালো লাগে না, যাকে বলে ইচ্ছাই করে না যে মাংসটা খাই। তো মাছটা ভালো লাগে, যে বেশ খাসিটা ভালো লাগে, মাটন ভালো লাগে, কিন্তু এটা ভালো লাগে না, একদম না। মুখচুকের অবস্থা দেখেছো, শরীরটা কেমনই খারাপ হয়ে গেছে একদম। তো যাই হোক, চলো টাটা। আর কিছু জিনিস তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, তখন না হয় ভয়েস ওভার দিয়ে কথাটা বলে দেবো। তো চলো টাটা, ব্লগটা আবার রেডি করতে হবে। আর অবশ্যই কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। দেখো, চুপচাপ তো থাকা যায় না কতদিন, তাই না? সেটাই হচ্ছে কথা। তো চুপ করে থাকলে বলে না, যে রয় সে বয় না সয়, ভুল কথা, এটা একদমই ভুল কথা। যে সয় সে রয়, সে ওপরে চলে যায়, ওপরে একদম পুরো ভগবানের চলে যায়, ঠিক আছে? তো সেটাই হয়। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট। আর ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসবে ভিডিও, ব্লগ দেব, অনেক কিছুই দেবো, কিন্তু মাঝে মধ্যে গ্যাপও হতে পারে, সেটা অ্যাডজাস্ট করে নিও, সেটাই আর কি। চলো টাটা।